জামা কাপড় কাচতে গিয়ে জলপাইগুড়ি করলা নদীতে জলে তলিয়ে গেল এক যুবক। যুবকের খোঁজে তল্লাশি নদীতে। যুবকের নাম কৃষ্ণা রজক, তার বয়স ৩৫ বছর। জলপাইগুড়ি ১ নং ওয়ার্ডের রায়কোটপাড়া এলাকার ঘটনা। গতকাল রাতে প্রবল বৃষ্টির কারণে করলা নদীর জল বেড়েছে। আজ পেশায় ধোপা কৃষ্ণ রজক জামা কাপড় ধোয়ার জন্য সকাল ৬টা নাগাদ নদীতে নামেন। নদীর জল বেড়ে যাওয়ায় কৃষ্ণ রজক নদীর জলে ভেসে যান। সঙ্গে সঙ্গে বাসিন্দারা নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা চালায়, কিন্তু কোনোভাবেই তার খোঁজ মেলেনি। তাকে না পাওয়ায় রীতিমতো উদ্বিগ্ন তার পরিবার। ঘটনাস্থলে এসে পৌঁছন স্থানীয় কাউন্সিলর। সিভিল ডিফেন্সের পক্ষ থেকেও খোঁজ করা হচ্ছে গোটা নদীতে। স্পিড বোট নামিয়ে গোটা নদী চষে ফেলছেন সিভিল ডিফেন্স কর্মীরা, কিন্তু এখনো খোঁজ মেলেনি তলিয়ে যাওয়া এই যুবকের। সকালবেলা ঘুমাইছিলাম, বাবা আসলো। বাবা আসার পরে বলে যে ইয়ে উপেন্দ্র ভাই তোর ভাসিয়ে গেছে, কৃষ্ণা ভাসিয়ে গেছে। বলে কি করে ভাসলো? উঠলাম, ঝটপটায় উঠে গেট খুললাম। গেট খোলার পরে ওকে জিজ্ঞাসা করলাম, বলে যে এরকম ব্যাপার, গামলা রাখছিলাম নদীর সাইডে, কাপড় ছিল কাস্টমারের, হ্যাঁ, ওটা ওঠাইতে যায় ও ভাসিয়ে গেছে। আমাদের ওই যে এনসিসি অফিসটা আছে না, রাকেটপাড়া শনি মন্দির, ওইখান থেকে, হ্যাঁ ওইখান থেকে নামছে আর কি। এই ধোপার কাজ করতো না, হ্যাঁ কাপড় দিত, কাস্টমারের কাপড় ছিল তো। এখন কি খোঁজাখুঁজি? হ্যাঁ চলতেছে। কোন কোন ঘাটে? ওটা ওর নামছে, ওই যে কি বলবো, এনসিসি অফিসটা আছে ঠিক ওর উল্টা সাইডে। এটা এনসিসি অফিস স্যার, ওই পাটটা। ঘটনা কখন হতে পারে? এই ৬টা নাগাদ। এখন কোন ঘাটে খোঁজাখুঁজি চলছে? এখন তো ৩ সাহেব ঘাট, এটা এইখান থেকে দেখি, ওইদিকে তো খুঁজলাম। হ্যাঁ ছেলে আছে, এক ছেলে আছে। আপনার নাম? আমার নাম উপেন্দ্র রজক। দাদা? হ্যাঁ, বড় দাদা। শনি মন্দিরের পেছনে কৃষ্ণা রজক নামের এক ব্যক্তি, ৪০-৪৫ বছর বয়স, ও ধোপার কাজ করতো। তো সকালবেলায় গামলায় কাপড় ছিল, তো পাড়েই বসেছিল, তো গামলাটা হঠাৎ ভেসে যায়। হ্যাঁ, তো গামলাটা বাঁচাতে গিয়ে ও ওখানে নদীর মধ্যে লাফ দেয়। তো এখন এত জল, এত স্রোত, ওই গামলার সাথে সাথে ও ভেসে যায়। এখন ২-২.৫ ঘন্টা হয়ে গেল খোঁজা চলছে। কোন ঘাটের থেকে এই ঘটনাটা? এই আমাদের রায়কোটপাড়ার যে শনি মন্দিরের পেছনে ঘাটটা, ওই ঘাট থেকে। কোথায় কোথায় খোঁজা হচ্ছে এখন? অপারেশন প্রত্যেকটা ঘাটই খোঁজা হয়েছে। প্রথমে দিনবাজার ব্রিজের ওখানে, বাবুঘাট, সমাজপাড়া ঘাট, সবকিছুই খোঁজা হয়েছে। এখন আমরা কিং সাহেবের ঘাটে আসছি। হ্যাঁ, সিভিল ডিফেন্সে খবর দেওয়া হয়েছে, ওরাও খুঁজছে। হ্যাঁ বিবাহিত, ছোট বাচ্চা আছে। পরিবারে ওরা অনেকগুলো দাদা ভাই আছে, ওর নিজের বউ আছে, ছোট বাচ্চা আছে। হ্যাঁ, একটাই বাচ্চা। মাছ ছিল। আগে টুপিটা ১৫ টুপিটা